আজকে আপনাদেরকে একটি মজার জিনিস দেখাচ্ছি। সাধারণত আপনারা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক বইগুলো ব্যবহার করেন সেখানে আপনারা দেখতে পান যে চেকের মধ্যে লেখা থাকে পে টু এবং একটি লম্বা লাইন এবং এরপরে হচ্ছে লাস্ট থেকে অর বেরিয়ার এবং এরপর লাইন লেখা থাকে দ্য সাম অফ টাকা। আমরা সাধারণত ভাবি এটা একটা লম্বা লাইন, কিন্তু আপনারা যদি এই লাইনটাকে জুম করেন আপনারা দেখবেন যে আসলে এই লম্বা লাইনের মধ্যে ব্যাংক নিরাপত্তা বৈশিষ্ট্য হিসাবে তার ব্যাংকের নামটি লিখে রেখেছে, অর্থাৎ যেই ব্যাংক যার চেকটি যে ব্যাংকে সেই ব্যাংকের নামগুলো লেখা থাকে এই লাইনটার মধ্যে এবং আমরা খালি চোখে সেটাকে একটা লাইন হিসেবে দেখি। চেকের পাতার আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, চলুন আজকের ভিডিওতে সেগুলো জেনে নেই। প্রথমত, প্রত্যেকটা চেক বইয়ে যে আপনি দেখতে পাবেন যে ব্যাংকের ঠিক নামের নিচে দেখবেন শাখার নাম রয়েছে এবং তার সাথে ব্র্যাকেটে 9 ডিজিট একটি নাম্বার রয়েছে। এটাকে বলা হয় রাউটিং নাম্বার এবং এই রাউটিং নাম্বার মানে হচ্ছে ওই শাখার নাম্বার, অর্থাৎ প্রত্যেকটি শাখাকে ব্যাংকের এই রাউটিং নাম্বার দিয়ে আলাদা করা হয়। অর্থাৎ যখনই একটি চেক ক্লিয়ারিংয়ে ধরা হয় তখন এই রাউটিং নাম্বার দিয়েই ওই চেকটি ওই শাখায় চলে যায়, যখন অন্য একটি ব্যাংক সেটাকে ক্লিয়ারিংয়ে পাঠায়। আরেকটি মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে দেখবেন প্রত্যেকটা চেকের নিচের দিকে কালো অক্ষরে 4 ভাগে কিছু নাম্বার রয়েছে। এই যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, অর্থাৎ এই লেখাগুলোকে মেশিন চুম্বকের মাধ্যমে রিড আউট করতে পারে। এবং এখানে কী কী থাকে জানেন? প্রথমেই থাকে রাউটিং নাম্বার, অর্থাৎ কোন শাখার চেক এটি। তারপর থাকে চেক নাম্বার, অর্থাৎ এই চেকের আলাদা যেহেতু বৈশিষ্ট্য রয়েছে, নাম্বার রয়েছে তার নাম্বার, এবং কোন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নাম্বারটি থাকে এবং কোন ধরনের চেক এটি সেই সংখ্যা থাকে, অর্থাৎ 10 থাকলে সেভিং অ্যাকাউন্ট, 11 থাকলে কারেন্ট অ্যাকাউন্ট, এই রকমের নাম্বার কোন টাইপের সেটি এই নিচের দিকে ম্যাগনেটিক ক্যারেক্টার রিডারের মাধ্যমে লেখা থাকে, যার ফলে মেশিন এই চেকটাকে রিড আউট করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উপর দিকে ডান দিকে দেখতে পাবেন যে প্রত্যেকটা চেকের একটি নাম্বার রয়েছে এবং এটি হচ্ছে ইউনিক, অর্থাৎ প্রত্যেকের চেকের জন্য আলাদাভাবে একটা নাম্বার রয়েছে। এছাড়া চেকগুলোকে যদি আপনি রোদের আলোতে ধরেন তাহলে দেখতে পাবেন যে এই চেকের ভিতরে ব্যাংকের নাম লেখা থাকবে ছোটো ছোটো অক্ষরে পুরো চেকটা জুড়ে, এবং এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতরে ব্যাংকের নাম বা ব্যাংকের লগো হলোগ্রাম বা মনোগ্রাম আকারে চেকের কাগজের ভিতরে এটা থাকা যায় এবং এটাকে আলোতে নিলে দেখা যায়। একটা মজার ব্যাপার দিয়ে আপনাদেরকে শেষ করি, সেটা হচ্ছে চেকের ডেট। যদি কোনো একটা চেকের ডেট না লেখা হয় তাহলে চেকটার মেয়াদ থাকবে অনন্তকাল, কিন্তু যখনই একটি চেকের ডেট লেখা হবে তখন তার মেয়াদ থাকবে মাত্র 6 মাস, অর্থাৎ 6 মাস পরে এই চেকটি মেয়াদ শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।